আমরা দেখছি যে আসলে যেমন দেখেন আমরা শপথের সময় আমরা বলছি সংস্কার পরিষদের যে শপথ, আমরা কিন্তু গণ অভ্যুত্থান, গণভোট, সংস্কারকে ধারণ করি। ইয়াং জেনারেশনের কিন্তু আরও অনেকে আমাদের প্রতিদ্বন্দ্বী জোট থেকে নির্বাচিত হয়েছে, মন্ত্রীও হয়েছে, কিন্তু আমরা যখন বললাম যে সংস্কার পরিষদের স্বাক্ষর করলেন না কেন, শপথ করলেন না কেন, আমতা আমতা করে, কিন্তু বলতে পারেন না। কারণ কি? কারণ হচ্ছে যেই সনদে তারা স্বাক্ষর করছে ওইখানে বলা আছে সংসদ সদস্য সংস্কার পরিষদের শপথ একসাথে হবে। এখন লজিক্যালি কিন্তু তার করতে হয়, কিন্তু একটা জোটে থাকার কারণে একটা মন্ত্রিত্বের জন্য, একটা এমপি পদের জন্য বা একটা দলের কাছে মানে তার নতজানুমানভাবের জন্য সেইটা ডিল করতে পারতেছে না। তো ওই জায়গায় আমরা মনে করি যে আমাদের দ্বারা এটা সম্ভব, কারণ হচ্ছে আমরা শুরু থেকে এই ফেয়ারনেসটা দেখাচ্ছি। মানে আমরা মনে করি যে জনগণের যেটা আকাঙ্ক্ষা, জনগণের যেটা রায়, ওটা বাস্তবায়ন হতে হবে। তো এরপরে যদি কেউ এটারে মানে গরিমসি করে, তার মানে সে জনগণের রায়টারে আসলে অবমূল্যায়ন করতেছে, জনগণের রায়টাকে সে অসম্মান করতেছে। জনগণ এটার জবাব দিবে, আজকে হোক কালকে হোক।